তো এখন এখানে চলে আসি হচ্ছে রমজানটাকে বুঝি যে রমজান আসলে কি হয়, বেনিফিটটা কি এখানে। এখানে ওজন বাড়ানো কমানো পরের সাইড, আগে মূল বেনিফিট আসি, Benefits of সেটা Ramadan, হচ্ছে okay. অটোফেজি। এই অটোফেজি প্রমাণ করতে গিয়ে বা অটোফেজিকে আবিষ্কার করতে গিয়ে একজন নোবেল প্রাইজ পর্যন্ত পেয়ে গেছেন। রিসেন্টলি পেয়েছেন 2016 কি 18 সালে পেয়েছেন, আমার সালটা ঠিকঠাক মনে নাই। তো এটা কি হয়, এটা অটোফেজি বা রমজানের ফলে যেটা হয় সেটা হলো আমাদের যে দুর্বল কোষগুলো আছে শরীরের ভিতরে, যেগুলো আসলে বার্ধক্যকে আরো দ্রুত নিয়ে আসে শরীরে, সেগুলোকে ধ্বংস করে বা সেগুলোকে প্রতিরোধ করে, মানে স্লো ডাউন করে দেয়, বার্ধক্যকে আস্তে ধীরগতি সম্পন্ন করে দেয়। মানে বার্ধক্য, আপনি বুড়া হবেন হয়তো বা 50 বছর বয়স, আপনি 40 বছর বয়স্ক মানুষের মতো হবেন যদি আপনি রমজান মাসে 30টা দিন রোজা রাখেন এবং প্রতি সপ্তাহে একটা করে সিয়াম পালন করেন বা রোজা রাখেন, নফল রোজা হতে পারে অথবা ইন্টারমিটেন্ট ফাস্টিংও করেন। অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা তো ওই যে উপোস করে, অনেকে উপবাস করে। প্রত্যেকটা ধর্মেই কিন্তু এই রোজার কনসেপ্টটা আছে, কারণ এটার হিউজ বেনিফিট আছে। সেই আদিম যুগ থেকেই, মানুষের যখন উৎপত্তি তখন থেকেই মানুষজন এরকম সিয়াম পালন করে আসছে। তো এই সিয়ামটা কি হয় যে আমাদের যে দুর্বল কোষগুলো আছে এগুলো হলো আবার কি, কেউ কেউ আছে, কারো কারো শরীরে আছে জেনেটিক্যালি ক্যান্সার সেল থাকতে পারে, বাবা মায়ের মাধ্যমে আসতে পারে। সেটা শুরুতে ধরা পড়ে না, একটা বয়স যাওয়ার পর তোর ক্যান্সার সেল তখন বড় হয়। এই ক্যান্সার সেল বড় হওয়ার জন্য কিন্তু চিনি ব্যবহার করে, অর্থাৎ যে কোনো ধরনের আমরা কার্বোহাইড্রেট খাচ্ছি না, চিনি মানে এটাই না যে সুগার সাদা চিনি খাচ্ছি, সেটা না। যে কোনো ধরনের কার্বোহাইড্রেট যেটা আমরা খাচ্ছি সেটা যখন মাত্রাতিরিক্ত হয়ে যায়, মানে শরীর প্রয়োজনীয় তুলনায় বেশি ঢুকে যায়, তখন সেই চিনিটাও সেই ক্যান্সার সেলকে বড় করে, ক্যান্সার সেলকে ফিড করে। তো কেউ একজন ব্যক্তি যদি প্রতি সপ্তাহে জাস্ট একদিন ইন্টারমিটেন্ট ফাস্টিং করে বা রোজা রাখে, সেটা নফল রোজা হতে পারে, তাহলে ওই ক্যান্সার সেল বড় হয়ে যাওয়ার যে গতিটা ছিল বা সম্ভাবনা ছিল সেটা থেমে যাবে। ধরেন আপনি জানেন না আপনার শরীরের ভিতরে ক্যান্সার সেল আছে কি নাই, আপনার জাস্ট ওই প্রতি সপ্তাহে একটা করে রোজা রাখার কারণে আপনার সেটার সম্ভাবনা কমে যাবে। তো কেউ যদি একজন ব্যক্তি যদি 30টা দিন রোজা রাখে এবং সঠিক নিয়মে, আমি কি কি খাবার খেতে হবে না খেতে হবে সেটা পরে আসছি, জাস্ট 16 ঘন্টা কেন আমি বললাম যে 16 ঘন্টা না খাওয়ার সাথে কোনো সাথ নাই, সেটা আমি পরে আসছি। তো এই রোজাটা যদি রাখে তাহলে তার শরীরে ক্যান্সার সেল পর্যন্ত ধ্বংস হতে পারে, এতটা বেনিফিট রোজার। এটা প্রমাণ করতে গিয়ে, এটাকে আবিষ্কার করতে গিয়ে একজন নোবেল প্রাইজ পেয়েছেন। নামটা আমি ভুলে গেছি, নামটা খুব কঠিন, পরে আমি আপনাকে জানিয়ে দেবো, আপনি অ্যাড করে দিন। আই হোপ ওনারাও মানে অডিয়েন্সে খুঁজে বের করবে। হ্যাঁ, অডিয়েন্সে খুঁজে বের করবে, তারা বের করতে পারবে, কোনো সমস্যা নাই। তো এই জিনিসটা আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত রোজার। আর একটা জিনিস হচ্ছে ধর্মীয় যে উপলব্ধি আছে, আল্লাহর নিকটে যাওয়া, স্পিরিচুয়াল ওটা ব্যাপারটা আলাদা। আমি যদি শারীরিক সুস্থতার ব্যাপার বলি তাহলে এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের, যে আমার যে দুর্বল কোষগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যায়। কিছু কিছু অভ্যাস আছে যার কারণে এই দুর্বল কোষের সাথে, মানে যেগুলো সবল কোষ, ভালো কোষ, সেগুলো ড্যামেজ হয়ে যায়। সেগুলো নিয়ে একটু আরো আস্তে বিস্তারিত ঢুকবো ভেতরে। তো আপাতত এতটুকু জেনে রাখি যে রোজাটা আমরা আসলে, রোজার মূল বেনিফিটটা কি এখানে।